স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা ইতিমধ্যে জানি যে অ্যাসাইনমেন্ট অপারেটর কি। তো তারপরও আমরা একটু বলে দিই যে অ্যাসাইনমেন্ট অপারেটর মূলত ব্যবহার করা হয় কোনো কিছু অ্যাসাইন করার জন্য। যেমন এখানে একটি ভেরিয়েবল আছে এ নামে, তো আমরা একটা ইকুয়াল দিয়ে এখানে 10 অ্যাসাইন করে দিলাম। তার মানে কি এই ভেরিয়েবলটার মাঝে আমরা এই যে 10 ভ্যালুটা আছে সেটা কিন্তু অ্যাসাইন করে দিলাম কার মাধ্যমে? এই যে ইকুয়াল চিহ্নটার মাধ্যমে। এর ফলে বোঝা গেল কি যে এই যে আমাদের এখানে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটার মান হচ্ছে 10। তো এরকম আরো অনেকগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে, যেমন আমি এখানে একটা লিস্ট আকারে লিখে রেখেছি কমেন্ট আউট করে। তো প্রথমে রয়েছে ইকুয়াল, যেটা আমরা ইতিমধ্যেই জানি যে কি কাজে ব্যবহার করা হয়। তারপর রয়েছে প্লাস ইকুয়াল, তারপর রয়েছে মাইনাস ইকুয়াল, তারপরে মাল্টিপ্লিকেশন ইকুয়াল, তারপর ডিভিশন ইকুয়াল এবং মডুলাস ইকুয়াল। তো চলুন আমরা দেখি একে একে। তো আমরা ইকুয়ালটা তো জানি, এর পরেরটা থেকে আমরা শুরু করি। তো এরপরে যেটা সেটা হচ্ছে প্লাস ইকুয়াল। তো আমরা যদি এখন এখানে প্লাস ইকুয়াল দেই, তার মানে কি এখানে প্লাস ইকুয়াল দেওয়ার মানেটা কি হলো? এখানে প্লাস ইকুয়াল দেওয়ার মানেটা হলো, আমি যদি এখানে একটু কমেন্ট করে এক্সপ্লেন করি, এটার মানেটা হচ্ছে এই ভেরিয়েবলটা ইকুয়াল টু এই ভেরিয়েবলের সাথে যেই ভ্যালুটা আমরা এখানে যোগ করতে চাচ্ছি সেটা। তার মানে এখানে কি দাঁড়ালো যে প্লাস ইকুয়াল মানে হচ্ছে এই যে এটা, মানে এইটারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইটা। তো এখন আমরা যদি এখানে একটা কাজ করি, এর মানটা মনে করুন 5 দেওয়া আছে আগের থেকে, এবং তারপরে আমরা এখানে এইভাবে দিলাম, এই প্লাস ইকুয়াল দিয়ে এটাকে অ্যাসাইন করলাম। তারপর এখন যদি আমরা এ কে ইকো করি তাহলে কত আসবে? যদি আপনারা এইখান থেকে চিন্তা করেন তাহলে পেয়ে যাবেন এখানে কত আসবে। তারপর আমরা একটু আউটপুটটা দেখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো দেখুন এখানে কিন্তু 15 চলে এসেছে, কিন্তু আমরা কিন্তু এখানে অ্যাসাইন করেছি কত? 10। কিন্তু এইটার মানেটা কি? এই যে এখানে দেখুন যে প্রথমে এই যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটার মান প্রথমে ছিল 5, তার মানে এখানে এটা বসে যাবে 5, এবং তার সাথে আমরা যে নতুন ভ্যালুটা দিয়েছি সেটা এখানে যোগ হয়ে যাবে, এবং এটা আলটিমেটলি যে এর মধ্যে এই ভেরিয়েবলের মধ্যে এটা এই যোগফলটা কিন্তু অ্যাসাইন হয়ে থাকবে, এবং সেটাই কিন্তু আমরা এখন আউটপুটে দেখতে পাচ্ছি। তো এটাই হলো মূলত এই প্লাস ইকুয়ালের কাজ। তো মাইনাস ইকুয়ালটাও প্রায় সেম। তো আমরা যদি এখানে মাইনাস ইকুয়াল দিই এবং এটার মান যদি আমরা 50 করে দিই, এবং এখানে তেমন কিছু করা লাগবে না যেহেতু এটা কমেন্টে আছে, আমি একটু জাস্ট বোঝার সুবিধার্থে এটার এক্সপ্লেনটা এখানে লিখে রাখি। এবং এখন যদি আমরা রিলোড করি তাহলে কত আসবে? দেখুন 40, মানে এখানে এটার যে ইনিশিয়াল ভ্যালু আছে সেটা তো থাকবে, সেটা থেকে -10 হবে যেহেতু আমরা এখানে 10 দিয়েছি। এরকম মাল্টিপ্লিকেশনের এই সময় সেম ব্যাপার, এখানে সেম কাজ করবে। দেখুন কত আসবে, এই তো 500, কারণ 50 ছিল আগে এবং পরবর্তীতে 10 দ্বারা গুণ করা হয়েছে। এবং যে ভাগের ক্ষেত্রেও সেম, তো আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 5। তারপরে এই যে মডুলাসের ক্ষেত্রেও সেম, মানে এটা ধারা এটাকে ভাগ করার পর যদি ভাগশেষ কিছু থাকে সেটাই এখানে দেখাবে। যদি আমরা 50কে 10 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগশেষ নাই। তো তারপর আমি যদি আর একটু বোঝার সুবিধার্থে এখানে 55 দিই এবং রিলোড করি তাহলে কিন্তু 5 চলে আসবে, কারণ এই 55কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই ভাগশেষ 5 থাকবে, মানে এখানে কাজটা হবে এরকম। এই তো এই হলো মূলত কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।